নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, তারামায়ের বরপুত্র রঞ্জিত ঘোষ, গুরুজি তপন বাবাজি এবং সহধর্মিনী গুরুমাতার আশীর্বাদধন্য রঞ্জিত ঘোষ মহাশয়ের তারাপীঠে বাৎসরিক ভাণ্ডারা, বস্ত্র বিতরণ, যজ্ঞ ও পূজাপাঠ এবং নরনারায়ণ সেবার উদ্দেশ্যে আজ 30শে জানুয়ারি সোদপুর গান্ধীনগর থেকে প্রায় 5000 মানুষকে নিজ খরচে তারাপীঠে মা তারার দর্শন উদ্দেশ্যে তারাপীঠ গমন। আজ 30শে জানুয়ারি সকালে রঞ্জিতবাবুর নিজ বাড়ি, যা সোদপুর গান্ধীনগরের মানুষজন তারামায়ের বাড়ি বলেই এক ডাকে চেনেন এবং জানেন, সেখান থেকে প্রায় 5000 মানুষকে বিভিন্ন জেলা থেকে একত্রিত করে তারাপীঠে তারামায়ের মন্দিরে বিশেষ পূজা, ভাণ্ডারা এবং বস্ত্র বিতরণ এই উদ্দেশ্যে রওনা দিলেন। শিয়ালদা স্টেশন থেকে আনুমানিক 2000 এবং কলকাতা স্টেশন থেকে 3000 মানুষকে নিয়ে তারা তারাপীঠের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই উপলক্ষে গতকাল 29শে জানুয়ারি সন্ধ্যা থেকে 12 জন কারিগর সারা রাত ধরে এই সমস্ত মানুষের জন্য খাবার প্রস্তুত করে। খাবারে ছিল পনির ও আলু বিরিয়ানি, সঙ্গে ছিল জলের বোতল। তাদের সফরসূচির বিবরণ হলো, কলকাতা ও শিয়ালদা রেল স্টেশনে দুপুরের খাবার, ব্যাচ এবং জলের বোতল বিতরণ। রামপুরহাট পৌঁছানোর পর 1 নম্বর প্ল্যাটফর্মের পিছনে খেলার মাঠ থেকে বাসে পরিচয় লজে পৌঁছানোর পর চা ও কেক বিতরণ, সাথে হোটেলের নির্ধারিত ঘর বিতরণ। রাতের খাবার রাত্রি 7:30 দেওয়া হবে। 31শে জানুয়ারি শনিবার সকাল 7টায় পরিচয় লজ থেকে চা ও টিফিন বিতরণ। সকাল 8টায় মুন্ডমালিনীর তলায় যজ্ঞ, ভোগারতি, পূজাপাঠ। দুপুর 12টায় ভাণ্ডারা, নরনারায়ণ সেবা সহ ভবের তরী লোকদলের প্রধান শিল্পী তুষার খেপার বাউল গান পরিবেশন। বিকেল 5টায় পরিচয় লজে চা বিতরণ। সন্ধ্যা 7টায় তারামায়ের মন্দিরে পূজার ডালি দেওয়ার জন্য কর্মকর্তাদের কাছে নাম লেখানো। রাত্রি 7:30 থেকে রাতের খাবার বিতরণ। 1 ফেব্রুয়ারি 2026 রবিবার ভোর 4টেয় পরিচয় লজের গেটের সামনে রঞ্জিত ঘোষ মহাশয়ের সঙ্গে সমগ্র ভক্তবৃন্দকে সাথে করে তারামায়ের পূজা অর্চনার জন্য তারামায়ের মন্দিরে যাত্রা শুরু। সকাল 7টায় পরিচয় লজ থেকে চা এবং টিফিন বিতরণ। সকাল 8:30 মহাশ্মশানে মহাযজ্ঞ শুরু হবে। দুপুরে মন্দিরে তারামাকে ভোগ নিবেদন ও ভাণ্ডারা। বৈকালে শীতল ভোগ। সন্ধ্যায় মহাশ্মশানে মহাযজ্ঞ ও বাউল সংকীর্তন। পরিবেশনায় তুষার খেপা এবং তার সম্প্রদায়। রাত্রি 9টা থেকে পরিচয় লজে রাতের খাবার বিতরণ। 2 ফেব্রুয়ারি 2026 সোমবার সকাল 7টায় পরিচয় লজে নরনারায়ণদের বস্ত্র ও কম্বল বিতরণ। সকাল 8টায় সরাসরি দুপুরের খাবার বিতরণ। সকাল 9টায় পরিচয় লজের গেট থেকে বাসে রামপুরহাট রেল স্টেশনে এসে ট্রেনে প্রত্যাবর্তন সোদপুর রেল স্টেশনে। এখন কড়া খবরে শুনুন তাঁর এই যাত্রা সম্পর্কে। যাত্রার আগে কড়া খবরকে দেওয়া সাক্ষাৎকারে কি বললেন তারামায়ের সেবক ও বরপুত্র রঞ্জিত ঘোষ। জয় বাম জয় তারা। এবারে ওই 5000 মতো যাচ্ছে, লোক যাচ্ছে, সব বেরিয়ে গেছে। বাস তো রাস্তা দাঁড়িয়ে আছে। শিয়ালদার লোক পৌঁছে গেছে, কলকাতার লোক পৌঁছে গেছে। এই যে খাবার তৈরি হচ্ছে, এই দূরদূরান্তের লোক আসছেন, ডায়মন্ড হারবারের লোক এসছে, ক্যানিংয়ে রয়েছে, নয়াটি রয়েছে, বর্ধমান রয়েছে। এরা দূরদূরান্তে এসছেন এবং যারা খুব গরিব, তারা তো খাবার নিয়ে আসতে পারে না, তাদের জন্য এই খাবার রাস্তা মা বোনদের জন্য করা হচ্ছে। এবং আমাদের যে স্টাফ আছে তারা অক্লান্ত পরিশ্রমের জন্য এটা তৈরি হচ্ছে। এটা আমাদের কৃতিত্ব নেই, সব তারা আমার কৃতিত্ব। এই যে 5000-এর মতো লোককে নিয়ে যাচ্ছেন, তার জন্য হচ্ছে অনেকগুলি ট্রেনও নিশ্চয়ই রিজার্ভ করতে হয়েছে, তার সঙ্গে সঙ্গে গাড়িও অনেকগুলো রয়েছে আপনাদের। অনেকগুলো গাড়ি রিজার্ভ করা আছে। আমাদের ট্রেন রিজার্ভ, ট্রেন তো রিজার্ভ হয় না, টিকিট কাটা হয়েছে, টপ টু বটম টিকিট কাটা আছে। একটা শিয়ালদাতে ছাড়ছে, একটা আমাদের কলকাতা স্টেশনে ছাড়ছে। আর আজকে সন্ধ্যের দিকে আপনারা তারাপীঠে গিয়ে পৌঁছাচ্ছেন, তারপরে ওখানে কি কি করণীয় আপনাদের আছে? গতকালকে আমাদের গাড়ি পৌঁছে গেছে তারাপীঠে এবং ওখানে খাওয়া দাওয়া তৈরি হচ্ছে। ওখানে গিয়ে এখন আজকে চলে যাবে হলো সব পৌঁছানোর পরে সন্ধ্যাবেলা সব খাওয়া দাওয়া বিতরণ হবে। ওখানে জল, কেক, বিস্কুট সব খাওয়ার জন্য রেডি করা আছে এবং 1:30টার মধ্যে ঘরে ঢুকে যাবে, ঘর দেওয়া হবে। আর কাল সকালবেলা আমাদের মুন্ডমানি দলা মায়ের পুজো শুরু হবে। মায়ের ওখানে পুজো শুরু হবে, হয়ে যাওয়ার পর মার ওখানে গান হবে এবং ওখানে সাধু সন্ন্যাসীদের খাওয়ানো হবে এবং প্রতিবাসী যারা যাচ্ছে প্রতিবাসীদের তাদের অন্ন সেবা করানো হবে। পরের দিনকে হলো আমাদের 1 তারিখ তারাপীঠ। 1 তারিখে ভোরবেলা তারাপীঠ, মাকে চান করানো হবে, মাকে কাপড় পরানো, মার ভোগ হবে, ওখানে যজ্ঞ হবে, হোম যজ্ঞ হবে।
সেখানে খাওয়া দাওয়া করাবে এবং বস্ত্র বিতরণ করে, পরদিন বস্ত্র বিতরণ করে আমরা 2 তারিখ দিয়ে রওনা করছি। কত লোকের মতো লোককে বস্ত্র দেওয়া হবে ওখানে? ওই মোটামুটি আমাদের ওই হয়তো হয় না, তবে 1000 তিনেক টার্গেট আছে, 3000 মতো। এখানেও তো কদিন আগে দেখলাম 3 থেকে 4,000 মানুষকে বস্ত্র বিতরণ করা হয়েছিল, তার সঙ্গে সাধু ভান্ডারা দেওয়া হয়েছিল। ওখানেও কি সাধু ভান্ডারের কোনো ব্যবস্থা থাকছে? সাধু ভান্ডার মাস্ট, ওখানে তো সাধুদের, ওখানে সাধুদের মাস্ট, দূর দূরান্তের সাধুদের নিমন্ত্রণ করে তারা আসে। মায়ের কাছে কি প্রার্থনা করবেন? সবাই ভালো থাকুন, প্রতিবার যেন করতে পারি, সবাই শুনতে থাকুন। জয় বাবা, জয়। রঞ্জিত বাবুর কথা তো আমরা শুনলাম, চলুন এখন আমরা সরাসরি পৌঁছে যাই শিয়ালদা স্টেশন থেকে। আনুমানিক 2000 মানুষকে নিয়ে যাওয়ার জন্য যিনি খাবারের প্যাকেট নিয়ে শিয়ালদা স্টেশনে পৌঁছালেন, শিয়ালদা যাওয়ার আগে কড়া খবরকে দেওয়া সাক্ষাৎকারে তিনিই বা কি বললেন। প্রচুর বিরিয়ানির প্যাকেট নিয়ে আপনি এখান থেকে গাড়িতে রওনা দিচ্ছেন ট্রেনের উদ্দেশ্যে, কি বলবেন? মোটামুটি আমাদের দুপুরবেলা এত লোক যে যাচ্ছে, তারা সকাল থেকেই তো এখানে এসছে, তাদের আমরা একটা টিফিনের ব্যবস্থা করি। এটা তাদের হাতে দেওয়া হয়, টিফিন বিরিয়ানি প্লাস জল তাদেরকে দেওয়া হয়, তারা যাতে খেয়ে সুস্থভাবে ওখানে পৌঁছয়। ওখানে তো আমাদের চা কফি এসবের ব্যবস্থা থাকে, যত খুশি চা কফি খাক। তার মানে শিয়ালদা স্টেশনে গিয়ে এটা সবারই হাতে তুলে দেওয়া হবে? সবারই হাতে এগুলো দেওয়া হবে। শিয়ালদা থেকে আপনি কতজন লোককে নিয়ে যাচ্ছেন? শিয়ালদা থেকে আমরা 1500 লোক নিয়ে যাচ্ছি। শিয়ালদা থেকে 1500 লোক যাচ্ছে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম পার্থ ব্যানার্জি। ধন্যবাদ। এবার আমরা শিয়ালদা স্টেশনে যে সমস্ত মানুষ তারাপীঠে যাওয়ার উদ্দেশ্যে উপস্থিত হয়েছেন তাদের কাছে যাব, শুনবো সেই সব দর্শনার্থী মানুষজন কে কি বললেন। আপনারা এখান থেকে শিয়ালদা স্টেশনে এই মুহূর্তে জড়ো হয়েছেন, কোন উদ্দেশ্য নিয়ে শিয়ালদা স্টেশনে জড়ো হয়েছেন এখন? আমরা প্রতিটা বছরের মতন এই বছরও আমরা তারাপীঠের উদ্দেশ্যে আমরা জড়ো হই। কলকাতা স্টেশনেও আমাদের লোকরা আছে, আমরা শিয়ালদাও আছি, আমরা বিভিন্ন রকমের লোক আমরা আজকের আসি। একটাই ডাকে জামাই ঘোষ, আপনারা চেনেন আমাদের প্রিয় রঞ্জিত ঘোষের নাম জামাইদা। ওই সেই জামাই ঘোষের একটাই কথা বলি, রঞ্জিত ঘোষের, ওনার নামে উনি যখনই এই দিনটা আসে টোটাল কয়েকটা জেলা জুড়ে আমরা মন প্রাণ দিয়ে মাকে যেন আমরা সত্যি বলছি যেন শয়ন পাই এই ভদ্রলোকের সাথে। যে আমরা ধন্য ওনাকে, যে আমরা ওনাদের সাথে আমরা যে এত এত লোক যে যাই, ওনাকে আমাদের ঈশ্বরের কামনা ওনাকে সারা জীবন সুস্থ ভালো রাখুক। আর আমরা যেন প্রতিটা বছরে প্রতিটা মানুষ এইভাবে, গরিব মানুষ বড়লোক হোক গরিব হোক আমরা জানি না, কিন্তু তারাপীঠ এমন একটা জায়গা, মায়ের জায়গা, আমরা জানি সনাতন ধর্ম যারা আমরা করি যে ওই জায়গা গেলে আমাদের মন খুবই প্রফুল্ল হয়। আমরা ধন্যবাদ ফের দিচ্ছি রঞ্জিত ঘোষকে, যে আমরা ওনার কাছে সারা জীবন কৃতজ্ঞ, কেন প্রতিটা বছরের মতন এই বছরও আমাদের হাজার হাজার লোককে উনি নিয়ে যায়। ধন্যবাদ ওনাকে, জয় তারা। আপনার নাম? আমার নাম তপন জেলে, আমি শিয়ালদা। তারাপীঠ যাচ্ছেন, এই এত লোক আপনারা যাচ্ছেন, কে নিয়ে যাচ্ছে আপনাদের? রঞ্জিত ঘোষ সোদপুর থেকে। এটা হাজার হাজার লোক আপনারা দেখছি এখানে রয়েছেন, হাজার হাজার লোকই নিয়ে যাচ্ছে উনি। ঠিক আছে, এর জন্য আপনাদের কোনো খরচ লাগছে? না, আমাদের কোনো খরচ লাগছে না। কি উদ্দেশ্যে এসছেন এখানে? তারা মায়ের ওখানে যাচ্ছেন। তারা কে নিয়ে যাচ্ছে এখান থেকে? রঞ্জিত ঘোষ সোদপুর থেকে, আগরপাড়া থেকে আপনারা এসছেন। শিয়ালদা স্টেশন থেকে আমরা এবার চলে যাব কলকাতা স্টেশনে। সেখানে যিনি 3000 মানুষের জন্য খাবার প্যাকেট সহ জলের বোতল নিয়ে পৌঁছেছেন, খাবার প্যাকেট নিয়ে রওনা দেওয়ার আগে তিনি কি বললেন তাই শুনবো এখন। খাবার আপনি নিয়ে যাচ্ছেন? আমরা প্রায় 3500 লোকের জল খাওয়ার আর যত রকম ব্যবস্থা আছে সব স্টেশনে করা আছে, যাতে লোকের কোনো রকম অসুবিধা না হয়, যাতে সুস্থভাবে মায়ের কাছে পৌঁছাতে পারে, সেইভাবেই আমরা প্রস্তুতি নিয়ে এখান থেকে বেরোচ্ছি। আর দাদা তো সব ব্যবস্থা করেই রেখেছেন, এইভাবেই আমরা আগাচ্ছি। তাহলে কলকাতা স্টেশনের উদ্দেশ্যে 3500 লোকের খাবার আপনি নিয়ে যাচ্ছেন? প্রায় 3500 লোকের খাবার। আপনারা কখন ওখানে পৌঁছাবেন, কোন ট্রেনে যাচ্ছেন? আমরা বালুরঘাট তেভাগা এক্সপ্রেসে যাচ্ছি, 12:55 ছাড়বে গাড়িটা। আপনার নাম? আমার নাম দেবাশিস সাহা। ধন্যবাদ। এরপর আমরা শুনবো কলকাতা স্টেশন থেকে আজ যারা তারাপীঠে মায়ের দর্শন সহ রঞ্জিত বাবুর কদিনের অতিথি হয়ে তারাপীঠে যাচ্ছেন তাদের কথা শুনবো, তারাই বা কে কি বললেন। রঞ্জিত ঘোষ বলে একজন মায়ের সাধক আছে, তিনি আমাদের প্রতি বছর হাজার হাজার লোককে নিয়ে যায়, ওনার সঙ্গে আমরাও সামিল হই। উনি মায়ের আরাধনা করে, পুজো আর্চনা করে, ভান্ডারা দেয়, পোশাক শাড়ি কম্বল বিতরণ করে, যজ্ঞ করে, বিভিন্ন বাউল গান টান করে, ভালোই লাগে।
আমরা তাদের সামিল হই ওনার সাথে। 3-4 দিন মনের আনন্দে কাটানো যায় সবাই হ্যাঁ, মিলে। 3-4 দিন মনের আনন্দে কাটানো যায়। ঠিক আছে, জয় মাতা। তারাপীঠ যাচ্ছেন, কে নিয়ে যাচ্ছে এখান থেকে? রঞ্জিত ঘোষ। কতজন আপনারা যাচ্ছেন? অনেকদিন মানে কত লোক যাচ্ছে সেটা ঠিক বলতে পারবো। হাজার হাজার লোক তো দেখতে পাচ্ছি, আমরা এখানে অপেক্ষা করছি। জয় তারা, জয় তারা, জয় তারা। যাবেন তারাপীঠ যাবো। তারাপীঠ যাবেন হচ্ছে এই কলকাতা স্টেশনে, আপনারা দেখছি হাজার হাজার লোক অপেক্ষা করছেন, কি জন্য যাচ্ছেন আজকে? আমরা ওখানে একটু ঘুরতে যাচ্ছি, ঠাকুর দেখতে যাচ্ছি। সেটা কে নিয়ে যাচ্ছে? আপনাদের না নিজেরা এককভাবে যাচ্ছেন? রঞ্জিত ঘোষ নিয়ে যাচ্ছে। এর জন্য কি আপনাদের কোনো খরচ লাগছে? না না, সব বিনামূল্যে নিয়ে যাচ্ছেন। আপনারা কি প্রতি বছরই যান? এই প্রথম যাচ্ছেন? কদিন থাকবেন ওখানে? 2 দিন। সোমবারে ফিরবেন। ঠিক। এই মুহূর্তে আপনারা অপেক্ষা করছেন কি জন্য? আমাদের রঞ্জিত বাবু নিয়ে যাচ্ছে তারাপীঠ, আমরা সবাই মায়ের দর্শনে, তাই আজকে আমরা এখানে এত মানুষ উপস্থিত, আমাদের খুব ভালো লাগছে। আমরা এবারে এসছি আবার, আমরা আগেও একবার গেছি, ওনাদের এত ভালো ব্যবস্থাপনা আমাদের ভীষণ ভালো লাগছে। প্রতি বছরই শুনেছি উনি হাজার হাজার লোককে তারাপীঠে নিয়ে যান, এর জন্য কি কোনো খরচ লাগে আপনাদের? না 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 না, একদম আমরা পুরো বিনা খরচে, মানে সাধারণ মানুষ, অনেক গরিব মানুষ, অনেক অসহায় মানুষ আমাদের সাথে যায়, আমরা ভীষণ আনন্দ করি ওখানে গিয়ে। আপনার নাম? আমার নাম বর্ষা পরামানিক। আমি রঞ্জিতদার দ্বারা আমরা উপকৃত হয়ে যাচ্ছি সব তারাপীঠ মায়ের মন্দিরে, ওনার জন্যই আমরা যেতে পারছি। আর আমরা এখান থেকে কলকাতা স্টেশন থেকে মোটামুটি 1002 লোক যাচ্ছি এবং আমরা খুব খুশি। আমরা একটা একক পরিবার হয়ে যাই, রঞ্জিতদার একক পরিবার। আজকে সবাই আলাদা আলাদা থাকি, কিন্তু আজকে এরপর থেকে আমরা এই 3-4 দিন একক একটা পরিবার হয়ে থাকি। এই জন্য ওনাকে অজস্র ধন্যবাদ। এই 3-4 দিন যে যাতায়াতের খরচ বাবদ অনেক টাকা খরচ হয়, সব রঞ্জিত বাবু দেয়, আমাদের কোনো পয়সা কারোর কোনো খরচ লাগে না। আপনার নাম? আপনি কলকাতা স্টেশনে অপেক্ষা করছেন কিসের জন্য? আমরা তারাপীঠ যাব। তারাপীঠ যাবেন? কোথা থেকে যাচ্ছেন আপনারা? আমরা যাচ্ছি আগরপাড়া, বেলগড়িয়া, পানিহাটি। সব কার উদ্যোগে যাচ্ছেন আপনারা? রঞ্জিত ঘোষের উদ্যোগে। এর জন্য কি কোনো টাকা পয়সা উনি নিচ্ছেন? সম্পূর্ণ বিনা পয়সায় উনি নিয়ে যাচ্ছেন। কদিন থাকবেন ওখানে? আমাদের কি হবে, আজকে পৌঁছাবো, 2 তারিখ ফিরবো। 2 তারিখে 2 তারিখে ফিরবেন। এই এত মানুষের খাবার তৈরি করার মূল কাণ্ডারি, অর্থাৎ যিনি মূল কারিগর, সেই মুন্না বিরিয়ানিওয়ালার কাছে আমরা শুনব তিনি কি বললেন এবং কতজন মানুষের জন্য কত স্টাফ নিয়ে তিনি এই বিরিয়ানি তৈরি করে প্যাকেটবন্দি করে তা গাড়িতে তুলে দিলেন তার কথা। গান্ধীনগর থেকে তারামায়ের বাড়ির রঞ্জিত ঘোষের উদ্যোগে আজকে তারাপীঠে যাত্রা শুরু হয়েছে। তার আগে সারা রাত ধরে আপনারা বিরিয়ানি তৈরি করলেন। আমি নিশ্চয়ই মেন কারিগর আছি। কত বিরিয়ানি এখান থেকে যাচ্ছে? আজকে 5,500 আমাদের লোক যাচ্ছে তারাপীঠ মায়ের কাছে। যে রঞ্জিত দা আমাদের মেন লোক আছে, উনি সারের প্রমোটার আছে, খুব ভালো লোক আর সবাইকে খুব আনন্দ দিয়ে যায় দাদা আমার। আপনারা কত কারিগর মিলে আজকে সারা রাত ধরে? আমরা 12 জন মিলে রান্না করেছি, 5,500 লোকের রান্না করেছি আজকে। আর রান্না আমাদের একদম পুরো ভেজ বিরিয়ানি, পনির দিয়ে রান্না করি আমরা। পনির আলুর বিরিয়ানি হচ্ছে? হ্যাঁ, পনির আলু একদম পুরো ভেজ, ওর মধ্যে পেঁয়াজ নেই, লেসুন নেই, কিছু নেই স্যার। সারা রাত ধরে রান্না করলেন, রান্না করার পর এখন কি প্যাকিং হচ্ছে তারাপীঠে উদ্দেশ্যে যাওয়ার জন্য? আপনি এখানে প্যাকিং দেখে হচ্ছে, এখানে দেখেন ডাব্বাটা দেখে নিন কত, একদম পুরো আমাদের ডাব্বা থাকে। আর সবসময় এরকম প্যাকিং হয়ে সবসময় রঞ্জিত দা এরকম ছাড়ে, একদম খুব ভালো করে আনন্দের মধ্যে আমরা যাই। আপনার নাম? আমার নাম হলো মুন্না বিরিয়ানিওয়ালা, আমি কারিগর আছি, রান্না করি স্যার। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।